আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কচুর লতির রং সবুজ রেখে রান্না করতে হয় সেই রেসিপিটাই। এখানে কিছু লতি নিচ্ছি, এগুলো হচ্ছে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো হচ্ছে কেটে ধুয়ে আমি নিচ্ছি। আজকে হচ্ছে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর 2 থেকে 3 কোয়া রসুন কুচি নিচ্ছি। চিংড়ি মাছ চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি। এখন দিয়ে দিব কচুর লতি যেগুলো পরিষ্কার করে রাখছিলাম। এখন একটা ঢাকনা দিয়ে হচ্ছে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন একটু লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা দিবেন, তাহলে হচ্ছে কচুর থেকে যে এক্সট্রা বাড়তি কষ থাকে ওইটা বের হয়ে যাবে, তাহলে গলা চুলকাবে না। সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটা জালিতে ঢেলে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন হচ্ছে লতি আমি রান্না করব। দিয়ে দিব পরিমাণ মতো তেল, সাদা তেল 2 থেকে 3 টেবিল চামচ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব এটার ভিতরে। এখন আমি সবগুলো ভালো করে মিক্সড করে নিব। আপনারা হচ্ছে আমার প্রসেসে রান্না করবেন, দেখবেন গলাও চুলকাবে না, আর হচ্ছে পারফেক্ট সুন্দর রং থাকবে, কচুর লতির যে সুন্দর রংটা হয়। এখন দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পানি দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, ঝালটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো দিবেন। জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিছি। এখন মশলা ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব মাছ, চিংড়ি মাছ। এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। যে আপু ও ভাইয়েরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। মশলা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি অ্যাড করে দিব যে কচুরলতি সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিব। সবগুলো ভালো করে মিক্সড করে নিব একটা খুন্তির সাহায্যে। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন, বেশি বাড়াবেন না, তাহলে নিচে পোড়া লেগে যাবে। দেখুন আমি হচ্ছে এখন ভালো করে ভেজে নিব। আমার কচুরলতিগুলো কিন্তু আলামেই আছে, একটাও ভাঙেনি। আপনারাও আমার এই প্রসেস দেখে রান্না করবেন, দেখবেন ভাঙবে না, সুন্দর থাকবে শলা শলা। এখন হলো আমি ঝোল দিয়ে দিব। এটা হচ্ছে কচুরলতিটা তো সিদ্ধই, আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেমন রাখতে চান। আমি হচ্ছে মাখা মাখা ঝোল রাখবো, বেশি রাখবো না। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিব ঢাকনা। এখন আবারও হালকা একটু নেড়ে দিব। 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব কচুরলতির তরকারিটা। দেখুন আমার রান্না প্রায় শেষ। এখন হচ্ছে আমি পরিবেশন করব। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কচুরলতিটা। এটা হচ্ছে আপনারা গরম ভাতের সাথে খাবেন, আর হ্যাঁ, যাদের গলা চুলকায় তারা অবশ্যই ভাতের সাথে পাতিলেবু দিয়ে খাবেন, তাহলে হচ্ছে গলা চুলকাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চেষ্টা করেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি। আর হ্যাঁ, আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। যারা এই পর্যন্ত আমার পাশে থেকেছেন ও অনেক ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।